আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনাদেরকে দেখাবো সিংগাসোলপুর বাজার। সিংগাসোলপুর বাজারটি নড়াইল জেলার ৯ নং সিংগাসোলপুর ইউনিয়নাধীন একটি বাজার। প্রতিদিন সকালবেলা এই বাজারটি বসে থাকে। 10টা থেকে বাজারটি আরম্ভ হয় এবং 2টা অবধি বাজারটি থাকে। বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারটিতে সবাই বাজার করতে আসে। এটা আপনার এটা সিংগাসোলপুর বাজার। এখানে প্রতিদিনই বাজার বসে। এই যে বিভিন্ন প্রজাতির আম, আনারস বিক্রি আছে। মামা, আম কত করে কেজি এগুলো? এটা 40 টাকা করে কেজি। এটা কি আম? এটা রাশিনি আম। আর এটা কি আম? এটা ফজলি আম। ফজলি আম কত করে বিক্রি করতেছেন? 70 টাকা করে কেজি। আচ্ছা আচ্ছা, আমরুপালি আছে? এই যে ওইগুলো, তাই না? কত করে বিক্রিছেন? ও 70 টাকা 80 টাকা। এ কি আমরুপালি মামা? সব আমরুপালি কত করে বিক্রি করতেছেন? 80 টাকা করে এই আমরুপালি আমগুলো। আমি এখন সিংগাসোলপুর বাজারে, দৈনন্দিন যে বাজার হয় সে বাজারে আমি আছি এবং এখানে সবজি বাজারগুলো। চুই জাল মামা কত করে বিক্রি করতেছেন? ও, এটা বিভিন্ন। আর এই আদা কত করে? আদা আদা 200। আমারে একটু আদা দেন আপনি 30 টাকার, বুঝছেন? অনেক সবজি, মানে সবজির দোকান মূলত। আমরা 30 টাকা। আচ্ছা, এখানে আমরা 30 টাকা রয়েছে। আমি এটা রাখেন, আমি আসছি, ঠিক আছে? এটা সবজির বাজার, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সিংহের বাজার তো অনেক বড় দেখতেছি, অনেক ভালো ভালো বাজার আছে। ভালোই বাজার, ভালোই বড় বাড়ি। এই কাঁচা জাল কত করে বিক্রি করতেছেন? 160 টাকা করে কেজি। আচ্ছা আচ্ছা, আর এই কুশি কুশি কত করে মামা? 50 টাকা। আর কচুরমুখী কত? 60 টাকা করে কেজি। এটাতে আসলে বিভিন্ন ধরনের ফল ফলালি, এখানে হলুদ এবং তাল, এই যে দেশীয় তাল, এখানে দেশীয় তালের ব্যবস্থা আছে, আপনারা কিনতে পারবেন। এ পাশে এই যে লেবু, একদম বাড়ির লেবু, তাই না মামা? টাটকা লেবু, টাটকা কলা এখানে আছে। আপনারা সিংহের বাজারে আসলে এখান থেকে সব টাটকা শাকসবজি কিনতে পারবেন। মামা কি আম এইগুলো? এটা কি আম? ফজলি আম। এটা কি? এটা কি? এটা বাড়ি ফল। এগুলো কত করে কেজি বিক্রি করতেছেন? 80 টাকা কিলো। এইগুলো কি সেই ফজলি আম? এটা আশ্বিনে আম। এখন যে গ্রামের যে বাড়ির আমগুলো শেষ। বরবটি কত করে? বরবটি 30 টাকা করে আটি বরবটি। আর এই কাঁচকলা কত করে বিক্রি করতেছেন? 25 টাকা হালি। হালি 25 টাকা। আর এই কচুর লতি? কচুর লতি 30 টাকা। আচ্ছা, এই যে এখানে সতেজ ডাঁটা শাক, শাক সবজি পাওয়া যাবে। পেঁয়াজ রসুন এই গলিতে, এখানে একদম যে বাড়ির টাটকা। এই কি কলমি শাক মামা? কত করে? 2 আটি 10 টাকা। কলমির আটি সস্তা। এটা কয় কেজি হবে না মামা? এটা 4 কেজি। এই যে এই মাছটা 4 কেজি 700-800 গ্রাম। কত করে বিক্রি করতেছেন কেজি? 220 টাকা করে এটার কেজি। অনেক বড় পাঙ্গাস। এই পাঙ্গাসগুলো খাইতে সুস্বাদু হবে। মাছ, গ্রাম বাংলার মানুষ এই মাছ তারা অনেক খায় আর কি। তারা যেহেতু গ্রামের বিলে অনেক ধরনেরই মাছ পাওয়া যায়, সুতরাং টাটকা মাছগুলো খাওয়ার একটা সুবিধা রয়েছে আলাদা।
নাইলোটিকা, ট্যাংরা, ট্যাংরা মাছ। ও বাবা, এখানে তো আরো অনেক বড়। এইগুলো কত করে কেজি বিক্রি করতেছেন? 220 টাকা করে কেজি। এটা কেমন ওজন হবে এগুলো? সবচেয়ে বড় কোনটা? 5 কেজি 4.5 কেজি। ও মামা, এই বাঘ কত? 1000 টাকা চাচ্ছে। এই যে এই বাঘ মাছ, এখানে বাইলে মাছ আছে, কিছু চিংড়ি মাছ আছে। এটা কি, এটা কি? আইড় মাছ। এখানে ছোট একটা আইড় মাছও আছে। 1000 টাকা চাইছে মামা এই বাঘ। এমনি কত করে? আমি এটা কি ঠুয়ো আর কি, ঠুয়ো বিক্রি। এখানে মূলত বাংলাদেশি বেশি আর কি, দেশি এই বাঘ। এ মামা, এ বাঘ কত? এবার 400 টাকা। এবার 400 টাকা। এ কি ঠুয়ো বিক্রি করেন না কেজি? বাইন মাছের কেজি এমনি কত করে? 700 800, তাই না? চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। এই মাছগুলো কি মাছ? এই মাছগুলো পাবদা। এগুলো মানে চাষের পাবদা, তাই না? ঘেরেতে চাষের পাবদা। ও, এটা তো অনেক বড় পাঙ্গাস। এখানে আরো আছে। আমি যদি আপনাদেরকে এখানে এই যে এই ট্যাংরার বাঘ কত? হ্যাঁ, এগুলো কত বাঘ? 1000। এ কি কে শুয়ো করেন না কেজি দরে বিক্রি করেন? 800 টাকা করে কেজি। আর এই যে বাইন মাছ? বাইন 800 টাকা। ওইগুলো অস্থির বাইন। এই বাইনগুলো খাইতে মজা। মাছ কি এখন বিলে মাছ কেমন পাচ্ছে? কমে গেছে, তাই না? কয়দিন আগে ছিল মাছ মনে হয়, বৃষ্টির কয়দিন বেশ মাছ ছিল, এখন মাছ কমে গেছে। এগুলো মাগুর না জিয়েল? মাগুর নাকি? মাগুর। এ কত করে জানেন নাকি মামা? কত করে বিক্রি করতেছেন? মালিক নেই আপাতত। চাষের কই? এখানে কামারের অনেকগুলো ঘর আছে। এখানে কামার সম্প্রদায়ের মানুষ, এনাদের লোহা দিয়ে আমাদের সকল এই যে দাও, তারপর কুদাল, হাইশো, যারা কেউ যাকে বলে, এগুলো তারা তৈরি করে থাকে। এনাদের কঠোর পরিশ্রম দেখেন, কতটা কঠোর পরিশ্রম করে এগুলো তৈরি করা হয়। কঠোর পরিশ্রমের পরে এখানেও তারা তৈরি করতেছে আমাদের জন্য লোহা দিয়ে তৈরি সামগ্রীগুলো। এই ছুরি, এখানে ধার দেওয়া হচ্ছে মূলত। এই সকল জিনিস তৈরি করা হয়, এগুলো এখন ধার দেওয়া হয়। এনাদের আক্রান্ত পরিশ্রমেই মূলত আমরা এই দাও, তারপর কোদাল, তারপর যে ছুরি, এই সকল যে লোহার সামগ্রীগুলোই আমরা মূলত ব্যবহার শুরু করার সুযোগ পাই। দেখেন কিভাবে হাওয়া দিচ্ছে, হাওয়ার মাধ্যমে আগুন তৈরি করতেছে। আমরা এই পাশটা আবার একটু ঘুরে দেখার চেষ্টা করব। ভালো আছেন? অনেক কলা সুন্দর, অনেক সুন্দর করে ঝুলাই রাখছে কলা, দেখছিস ভাই? কত মা? পেঁয়াজ রসুন, পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 50 টাকা করে। আর রসুন 100 টাকা 90 টাকা। মানে দেশিটা 100, অরিজিনাল দেশি। আচ্ছা, এ কি মানে বেগুন কি একদম নিজের বাড়ির বেগুনের দাম? বেগুনের গুণ না থাকলে এখানে গুণ আছে অনেক। 100 টাকা করে বিক্রি করতে আসছে। আচ্ছা আচ্ছা। আর এই কুশি কত করে বিক্রি করতেছেন? কুশি 50 টাকা। আচ্ছা, তা কি তরি তরকারির দাম আগের থেকে বাড়ছে না কমছে, কি মনে হলো? আগের থেকে কেজিতে প্রতিটা সবজি প্রায় 20 টাকা 30 টাকা করে বাড়ছে। এটা খুবই দুঃখজনক। আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষরা যদি এরকমভাবে সবজির দাম যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের জন্য অনেক জীবন যাপন করা অনেক কষ্ট। এখানে এই যে অসময়ের লাউ, এই লাউগুলো তো অস্থির। এই 50 দিই ভাই, লাউ কি অনেক দাম? কেমন কেমন পার পিস কেমন রাখতেছেন? 70 টাকা 60 টাকা 80 টাকা, বা আসলে অনেকগুলো অনেক দাম দেখতেছি। তবে অসময়ে যে লাউ পাত আছে, এইটাই আমাদের জন্য আর কি মোটামুটি সুখের। বরবটি কত করে বিক্রি করতেছেন? 80 টাকা করে। আর কচুরমুখী
কচুরমুখী 60 টাকা। আর এই ঢেঁড়স কত করে? ঢেঁড়স 80 টাকা। আচ্ছা, কেমন আছেন আপনি? অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনাকেও চিনতে পারিছি। আচ্ছা, হ্যাঁ, না না, আমি একটু ঘুরে ঘুরে দেখছি পরে। এই কি ডাল কত করে বিক্রিছেন? ডাল 100 টাকা করে কেজি। আর এই যে জিরে, জিরে 70 টাকা শোয়া। আচ্ছা, মূলত 70 টাকা শোয়া আর 700 টাকা করে তাদের কেজি ধরা আছে। আসলে বিখ্যাত বাজার। এখানে কি পাওয়া যায় না এই বাজারে? এই বাজারে আসলে সব কিছু পাওয়া যায়। এখানে এই যে দেখেন গুড়, এটা কিসের গুড় মামা? এটা আখের গুড়। আর এইটা এটা তালের গুড়। দেখেন একদম কিন্তু এগুলো সব কিন্তু খাঁটি একদম। এটা খেজুরে একটু, এটা খেজুর, এটা খেজুর, এইটা খেজুর, খেজুরের গুড়, তালের গুড় একটু। আচ্ছা, দেখেন কত সুন্দর। আসলে এই গ্রামীণ বাজারগুলো অত্যন্ত সুন্দর। ও এখানে একদম পিওর, সব খাঁটি, সব খাঁটি জিনিস, ভেজালের কোনো বালাই। আমি আপনাদের এখন এই যে সিংহেশ্বরপুরে বাজারের যে পাশ দিয়ে যে নদীটা চলে গেছে, চিত্রা নদী, দেখেন কত সুন্দর। এখানে সেলুন আছে আর কি মূলত। দেখেন আমি এই সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর এই নদীটি। এই সেই দেখেন নদীর ধারে এখানে মূলত এরাদের অন্যরকম যোগাযোগ ব্যবস্থায় এই নদীটি ব্যবহার করে থাকে। দেখেন মালা নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, দেখেন এখন নদীতে চলমান স্রোত বইতেছে। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য মূলত এখানে আসলে। ওখানে একটি ঘাট দেখা যাচ্ছে। ওই ঘাটটা কিসের ঘাট মামা? ওই ঘাটটা কিসের ঘাট? সোমের খোলা। আমি আপনাদের যদি দেখাই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন ওখানে একটা ঘাট দেখা যাচ্ছে। যদি আরও জুম করে দেখাই আপনাদেরকে, এই যে এটা মূলত সোমের খোলা ঘাট। এখানে এই ঘাটের মানুষ আসলে এই ঘাটটি ব্যবহার করে এপার ওপারের মানুষ যোগাযোগ ব্যবস্থা, তাদের যোগাযোগ কার্যক্রম সম্পাদন করে থাকে মূলত। এইটাই ঐতিহ্যবাহী সিংহেশ্বরপুর বাজার সম্পর্কে কিছু বলেন ভাই। এই যে ঐতিহ্যবাহী সিংহেশ্বরপুর বাজার, এই বাজারে আসলে প্রতিদিন কি কখন বাজার বসে আর কি? আমাদের এলাকায় হাট কেন্দ্রের ব্যবস্থা, কিন্তু এখানে উন্মুক্ত সবজি বাজার, প্রতিদিন বাজার হয়। এখানে গ্রামে হাটের কোনো চিহ্ন নাই। এই বাজারে বাইরে থেকে হিন্দু মুসলমান সব সম্প্রদায় এখানে আসে। এখানে তরতাজা সবজির জন্য বিখ্যাত, পাশাপাশি দা, কাছি, কুর্তা এগুলোর জন্য বিখ্যাত এই সিংহের বাজার ঐতিহ্যবাহী। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ আছি। এখানে সম্প্রীতি ঘটনায় আমরা আবদ্ধ আছি। এখানে কোনো বিক্ষোভ সমবায় সহনীয় রাজনৈতিক প্রভাবমুক্ত। এখানে কাঁচা বাজারের জন্য বিখ্যাত। সবজি আমাদের এলাকায় সবজি এখান থেকে পাইকারি নিয়ন্ত্রণ হয়। সারা দেশের মানুষ টাটকা শাকসবজি নিয়ে তাদের বিনোদন চলে, মানুষের শরীরের চাহিদা মেটায়। এবং সিংহের বাজার ঐতিহ্যবাহী বাজার, যা নদী কেন্দ্রিক সবুজ ব্যবস্থা। একসময় দক্ষিণ পশ্চিম যারা ঝালের জন্য এরা প্রধান ছিল, ঝাল কেন্দ্রিক, ঝাল উৎসের জন্য এই বাজার বিখ্যাত। এখন সবজির পাইকারি মুখম হিসাবে দক্ষিণ পশ্চিম মানুষের চাহিদা মেটায়। ভাই বাজারটা কি প্রতিদিনই বসে? প্রত্যেকদিন বাজার, এখানে হাটের কোনো চিহ্ন নেই। বাজার 8টা 9টায় বসে, এটা 10টার সময় বসে। আচ্ছা ভাই, বাজারটা কখন কয়টা পর্যন্ত থাকবে? বাজারটা দুটো পর্যন্ত থাকবে, একটার পর একটার পর পরই আর কি বাজারটি আস্তে আস্তে শেষ হয়ে